আপনারা আমার উপর বিরক্ত হবেন না বাবা। আমি আরো শর্ট কইরা বয়ে যাবেন না ফিলার, কারণ আমার মন চায় যে ওটাকে দাঁড়া করে রাখতে, কিন্তু এটা আসলে ভালো লাগতেছে না। যাই হোক, এখন আমি শর্ট করে প্রশ্ন করব। দাদা আপনি দাঁড়ায় বলবেন, আপনি যেহেতু নূরের ভাগ, এই যে নূর আল্লাহ সৃষ্টি করলো, একটা আয়াত আমি আগে বইলা গেছি, হাদিসে কুরসির মধ্যে যে আয়াতটা বলছি, যে আল্লাহ সর্বপ্রথম যে মোহাম্মদ নূরকে সৃজন করলো, আল্লাহ যে গুপ্ত দনাকারে গোপন ছিল। আচ্ছা, মোহাম্মদ নূরকে সৃজন করার পর এই নূর 10,000 বছর সেজদা দিয়ে পড়ে আছে। 10,000 বছর সেজদা দিয়ে পড়ে রয়েছে। কিন্তু সেজদা দিয়ে যে পড়ে রয়েছে, এখানে 10,000 বছর পরে, তার কারণ কি? এখানে তো আরো কমও থাকতে পারতো, বেশিও থাকতে পারতো। 10-এর মধ্যে কি রহস্য আছে, এই একটা। আর ওই 10,000 বছর যে পয়রা রইছে, এই 10,000 পয়রা মানে 10,000 বছর সেজদার মধ্যে পয়রা একটা তসবিহ জপতে ছিল। ওইটা কি জপছে? আর যে সময় উঠবো, ওটার সাথে সাথে আল্লাহ 5টা কথা শিখাই দিছে তাকে। 5টা কথা আল্লাহ শিখাই দিছে, যে এই 5টা কথা নিয়ে আমার দিকে তাকাও, আমি জানতে চাই এই 10-এর কারণ কি, 10-এর রহস্য কি, আর 5টা কথা যে আল্লাহ শিখাইছে, কি কথাগুলি শিখাইছে, এটা একটু কোরআন মতে দলিল আপনি দিবেন। গেল এইটা, তখন আস্তে আস্তে আইতেছে আরো কথা। আর এখন আপনি যে জিগাইলেন যেই কথা, অনেকে মানেন, অনেক বিষয় নিয়ে যে কথার ফেস লাগছেন, আমারও লাগছে এখন। আচ্ছা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা নবীজিকে মানছে না, আচ্ছা এরা নূরের তৈরি না? আপনারা কি বলেন, এরা কিসের তৈরি? কারণ এই 18,000 মাখলুকাতের মধ্যে যা কিছু আছে, সবকিছু যদি নূরের তৈরি হয়ে থাকে, তাহলে তো নবীজিকে অবশ্যই মানবে। হ্যাঁ, তাইলে এই যে আবু জাহেল কত চেষ্টা করলো একটু মানানের লাইগা, নবীজি মায়ের পর্যন্ত খাইছে, তারপর উনি দিনও আনতে পারে, আসলো না। একদিন হঠাৎ করে কইতাছে, এই আবু জাহেল কইতাছে নবীজিকে, এই মোহাম্মদ, আমি আজকে কলেমাটা পড়লাম, ও শিওর তুই যদি একটা কাজ করতে পারস। কি কাজ? কই, তোর সামনে যে পাথরটা আছে, এটার মধ্যে যদি একটা গাছ বানায় দেখাইতে পারস, তাহলে আমি নিশ্চিত আজকে কলেমা পড়লাম। তো নবীজিকে পড়বেন চাচা? হ্যাঁ পড়বো, অবশ্যই পড়বো। তখন নবীজি একটু ধন ধরছে, আল্লাহ জিব্রাইল মারফতে বইলা দিতেছে যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন না, আপনি বললেই তো হয়ে যায়। তো নবীজি হুকুম দিছে, সঙ্গে সঙ্গে সামনে পাথরের মধ্যে একটা গাছ উঠছে, গাছের মধ্যে পাতা মেলছে। এবার পাতায় পাতায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা। এখন নবীজি কইতাছে, চাচা আপনার কথা মতে গাছ বানাইছিস, তৈরি করলাম, এবার গাছের পাতায় কি লেখা আছে আপনি একটু পইরা পইরা শোনান। এখন আবু জাহেল লক্ষ্য করে চায় দেখে যে গাছের পাতার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন যদি এটা পড়ে তো কলেমা পড়া হয়ে যাবে। তো বুদ্ধি কইরা কইতাছে, কই আরে দেখছি। কই কি দেখছেন? কই এটা, এটার মধ্যে হইলো তোর নাম আর হইলো ওর নাম। দেখছেন কত বড় বাটপার? খুব জ্ঞানী। এর আগে কইছে মাইনা লাইব, কলেমা পড়ে লিব, আর কয় কি, কইটা তোর নাম আর হইলো ও ওর নাম। তখন আল্লাহ কই, দোস্ত আমি এটার উল্টা চাবি মারছি, এটা আর জীবনে মানুষ হইতো না, এই আশা বাদ দেন। এখন যারা আপনারা হজ করতে গেছেন, যারা হজ করেন, আবু জাহেলের বাড়িটার মধ্যে একটু আগুন লাগে, মতন লাগে, ঠিক নেই? যারা গেছে, দুনিয়ার টয়লেট যত আছে হেন, যারা যাইবেন একটু জোর করে হইলো একটু বই হইলো আইতে হেন, নাইলে হজই তো না। কি কামাইটা সে করছে না মাইন না, বুঝছেন? তো যারা না মানে, না মানো, তারা কি কামাই করবে এটা আল্লাহই ভালো জানে। ঠিক। আমরার কথা আমরা বলে গেলাম। জি বলেন। জি হ, দাদা কইতেছে একটা রোগ বলে আছে আমরা, 12টা একটা মানে বাজলে বলে বিচ্ছেদ কেমন লাগে। রোগটা কি তা ওষুধটা দিতাম নাকি? রোগের রোগ যখন হয়েছে ওষুধটা তেমন লাগে না। হ্যাঁ হ্যাঁ ভাই।
নিষেধ রাত ফালাই দিলেন আমার তো নিয়ত আছে লাগছে বিচ্ছেদ গাইটা মইনা বলে দিছেন আমার এই কাজ করে আছে যাক। আদর কইরা দুধ পিলাবো আদর কইরা দুধ পিলাবো সোনার পিয়ালায় পাখিয়ায় রে ফিরে গান শুনে যা গানের পাখি পাখিয়ায় রে ফিরে খাইতে দিব মাখন সানা কিসমিস আর আঙ্গুর বেদানা খাইতে দিব মাখন সানা মাখন সা কিসমিস আর আঙ্গুর বেদানা বলে দিব পুথির মালা বলে দিব পুথির মালা সোনার নপুর পাখিয়ায় রে ফিরে গান শুনে যা গানের পাখি পাখিয়ায় রে ফিরে তোমায় নিয়ে তোমায় দেখে প্রাণ জুড়াবো নতুন করে নির্বাদি মাখন তোমায় নিয়ে নতুন করে নির্বাদি তোমায় নিয়ে দিন কাটাবো
মনের দুঃখে আরেকটি বার যাও না দেখি মাখন চলে চোখ মনের দুঃখে